সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সারা বাংলা অনলাইন পেজে স্বাগত জানাচ্ছি। আমি আসছি নেত্রকোনা জেলা বাস টার্মিনালে। এইখানে বুধবার মধ্যরাতে সীমান্ত যে বাসের পরিবহনের একটা বাস আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মালিক পক্ষের সাথে কথা বলেছি। তিনি হলেন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সম্পাদক সাইফুল ইসলাম। তিনি আমাকে জানিয়েছেন যে এই বাসটির মূল্য অন্তত 25 লক্ষ টাকা। তো এই বাসটি পুড়ে যাওয়াতে একদিক দিয়ে যেমন সেই মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি এই বাসের চালক সহ যে শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু আজকে কাজে যেতে পারে নাই, যার জন্য সেই পরিবারগুলো কিন্তু একদম কষ্টে দিনাতিপাত করছে। তো আমি আপনাদেরকে সেই বাসের ভিতরে গিয়ে দেখাবো যে সেই অগ্নিকাণ্ডে কি পরিমাণ বাসটা ভস্মীভূত হয়েছে। তো ওই সীমান্ত বাসটি নেত্রকোনার সীমান্ত কলমাকান্দা থেকে জাফলং পর্যন্ত চলাফেরা করে যাত্রী নিয়ে। এই দূরপাল্লার বাসটি এখানে 41টি সিট আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে বিশাল অগ্নিকাণ্ডে এখানে কিন্তু সেই বাসের অস্তিত্ব নেই। বাসের সমস্ত সিট পুরো একদম ভস্মীভূত হয়ে গেছে। তো ইঞ্জিনটাও পুড়ে গেছে। আর ওই অগ্নিকাণ্ড চলাকালীন সময়ে স্থানীয় ফায়ার সার্ভিস এসেছিল, তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলে বাস কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। বাস একদম সচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না যে বাস একটা অগ্নিকাণ্ডে বাস কতটুকু পুড়তে পারে। ইঞ্জিনটা দেখেন, একটা বাস কি পরিমাণ একটা বাস দাঁড়িয়ে থাকাকালীন সময়ে রাতে হঠাৎ করে আগুন লেগে পুড়ে গেছে। বিষয়টা সত্যি রহস্যজনক। আমি পারিবারিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, কারণ 1 মাস গাড়ি কাজ করছি। আজকে আমাদের গাড়ি গ্যারেজ থেকে বাইর করার কথা। তো 1 মাস কাজ করার পরে গাড়ি বাইর করবাম, সকলেই গাড়ি গেছিলাম। রাত্রে প্রায় 1টার দিকে আমরা 1:20 আগুন লাগছে। 1টার দিকে আমরা গ্যারেজ ত্যাগ করি, বাসায় চলে যাই যার যার মতো। সকালবেলা আইসা গাড়ি গ্যারেজ থেকে বাইর করার কথা, গেছে 1:20 গাড়িতে আগুন লাগছে। আগুন লেগে গাড়ি তো পুরোটা দেখতে আছেন কি অবস্থা। তে এতে করে মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত। এখন যেটা হইতেছে আপনারা দেখতেছেন। তো এই গাড়িটি, এই যে সীমান্ত গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে মর্মান্তিক ঘটনা, যার সাথে চালক, মালিক, চালক সবারই আয় জড়িত। আর যারা শ্রমিক ছিল তারা জানাচ্ছে যে এই গাড়িটিতে যারা হেল্পার ছিল বা সুপারভাইজার ছিল, আজকে গাড়ি না বের হওয়াতে তারা কিন্তু বেকার হয়ে পড়েছে। তো ওই গাড়ি এখন পর্যন্ত কিন্তু কেউ বলতে পারছে না যে এটা আসলে এটা কীভাবে ঘটনাটা ঘটেছে। কারণ চালক বলছেন বা শ্রমিক যারা এটার সাথে জড়িত তারা বলছে যে না, আমরা একটা গাড়ি, সুস্থ একটা সুন্দর গাড়ি বের করেছি, গাড়িটা দাঁড়িয়েছিল, হঠাৎ করে এরকম আগুনে দাউ দাউ করে জ্বলে উঠছে এবং সেই 32 লক্ষ টাকা মূল্যের গাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। 1 2 3 ওকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম যে নেত্রকোনা বাস টার্মিনালে বুধবার মধ্যরাতে যে এক রহস্যজনক ঘটনায় মালিক পক্ষ বা যে গ্যারেজের মালিক অথবা চালক, শ্রমিক, তারা কেউ কিন্তু সেই ঘটনার কারণ বলতে পারেনি। এটা কি ভিতর থেকে হয়েছে নাকি বাইরে থেকে কোনো দুর্বৃত্তরা সেই কর্তৃপক্ষ জ্বালিয়ে দিয়েছে, এটা কিন্তু এখন পর্যন্ত এটা সেই কারণটা কিন্তু জানা সম্ভব হয় না। তো মালিক পক্ষ বলছে বা শ্রমিক যারা আছে, এলাকাবাসী বলছেন যে এই যে এত দামি একটা গাড়ি পুড়ে গেছে, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে, তো স্থানীয় যে প্রশাসন কর্তৃপক্ষ তারা সেই ঘটনার কারণ উদ্ধার করে এর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিজয়চন্দ্র দাস, সারা বাংলা অনলাইন, নেত্রকোনা জেলা বাস টার্মিনাল, নেত্রকোনা।